সুধীগৌর ভক্তমণ্ডলী সবাইকে সুস্বাগত জানাচ্ছি। উসমানীনগর প্লাস থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি সুবল চন্দ্র দাস। অবস্থান করছি সিলেট জেলার জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের মেদিনীমল গ্রামের শ্রী শ্রী কালাচাঁদ বাড়িতে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসব চলছে। আজকের এই মেদিনীমল গ্রামের কালাচাঁদ বাড়িতে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসবে এখন নামযজ্ঞ লীলা পরিবেশন করছেন আপনাদের সবার সুপরিচিত কীর্তনিয়া, সিলেটের এয়ারপোর্ট থেকে আগত কীর্তনিয়া শ্রীযুক্ত রঞ্জন দেবনাথ দাদা। শ্রীযুক্ত রঞ্জন দেবনাথ দাদার আজকের নামযজ্ঞ লীলাটি শ্রবণ করার জন্য অবশ্যই আপনারা আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের লাইভের সাথে যুক্ত আছেন অবশ্যই আপনারা লাইভটি শ্রবণ করবেন এবং কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর লাইভের শুরুতে একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের সাউন্ড গুলা ক্লিয়ার শুনতে পারছেন কিনা। আমার স্বভাব ভালো নয়, আমার আচরণ ভালো নয়, আমি যে জ্ঞানে কৃষ্ণ পাবো সেই ভক্তিকে আশ্রয় করতে পারিনি। ভক্তি আসে কোথা থেকে? আগে করো গুরু তত্ত্ব, গুরু চরণ ভজবান, ওরে প্রেম তত্ত্ব পাইবে, প্রেম তত্ত্ব পাইবে জগতে গৌরার নিতাই, জগৎ গুরু নিত্যানন্দ চিনিলেন আরে মন। ওরে কোন মান্ডিতে আছে সেই জন বিচার করে মহাজন, রাধা রানীর প্রেম ভান্ডারে দোল বিলাইলে চিন্তা করো না একবার হারাইলে তুমি চিন্তা করো না রে মানুষ হরে যজন হারাইলে তুমি তুমি চিন্তা করো না তোমার মানুষ রে হারাইলে তুমি চিন্তা করো না দয়াল গুরুর দন একদিন চিনলে না রে, দয়াল গুরুর দন একদিন চিনলি না রে, দয়াল গুরুর দন একদিন কাঁচা সোনা চাঁদের কিরণ রতিমতি জ্যোতি তাই বিজং কৃষ্ণ নাম সার, বিজং কৃষ্ণ নাম সার। কীর্তনটা একটু কঠিন হচ্ছে, রাধে রাধে। বিজং কৃষ্ণ নাম সার, হরি নাম সেচ আচার, জমিতে করিলে চাষ, সেচ করিবে ভাই 12 মাস। কয় মাস সেচ নেই আমরা? 1 মাসও না। সেচ করিবে 12 মাস, সেচের দ্বারা উজানে বইবে, ওই সেচের দ্বারা উজানে বইবে, তোমার বীজটা তখন অঙ্কুর হবে, বাড়িবে প্রেমের তরঙ্গ। যখন সেচ দিবে ধীরে ধীরে প্রতিদিন জলটা বাইট হয়ে যায়, কিন্তু সেদিন আর জলটা বাইট হয়ে যাবে না, সেদিন উজান হয়ে যাবে। উজান যেদিন হয়ে যাবে তোমার বীজ অঙ্কুর হবে, আর বীজ অঙ্কুর হলে কি হবে? একটা বৃক্ষ হবে, যে বৃক্ষের নাম হচ্ছে ভক্তি তরুলতা নিতাই গৌর হরি বল। রাধে রাধে। সেই বৃক্ষের নাম কি গো? ভক্তি তরুলতা। যখন ভক্তি তরুলতায় আসবে তখন তোমার কি হবে? জ্ঞান আসিবে, জ্ঞান আসিবে, সবে জ্ঞান আসিবে,
পাইবে দেখিতে পাইবে দেখিতে পাইবে দেখিতে পাইবে দেখিতে পাইবে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ গুরুতরে পাইবে কৃষ্ণ দেখিতে পাইবে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ দেখিতে পাইবে শ্রী কৃষ্ণ দেখিতে পাইবে কলিযুগ অবতার দেখিতে পাইবে কলিযুগ অবতার দেখিতে পাইবে নিত্যানন্দ দেখিতে পাইবে নিত্যানন্দ দেখিতে পাইবে প্রেমানন্দ মারিবে দেখিতে পাইবে প্রেমানন্দ মারিবে দেখিতে পাইবে রবে না 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 বিষয় বাসনা রবে না রবে না রবে বিষয় বাসনা রবে না রবে না সবে হরি বল হরি বল হরি বল হরি বল আনন্দে বাহু তুলে হরি বল হরি বল জয় জয় গোবিন্দ বল হরি বল হরি বল তোমার মান অভিমান অভিনন্দ হবে তত্ত্বটা দাঁড়ালো অনেক কিছু আমরা খুঁজি কিন্তু পাই দেখবে হরিণের মধ্যে কস্তুরি থাকে তাই না গাভীর মধ্যে গরচনা থাকে আগর গাছের মধ্যে আগর থাকে সব গাছে কি আগর হয় আচ্ছা দিচ্ছি একটু বলি আগর গাছে আগর থাকে সব গাছে কি আগর হয় তাহলে আমাদের মানুষের মধ্যে মণিমুক্ত আছে আমাদের মানুষের মধ্যে মণিমুক্ত আছে এই মণিমুক্ত যেজন চিনেছে সেই সাধু আর যেজন চিনতে পারলো না আমার মতো অসাধু খালে মরে দিনে মরে কোণে মরে তার বার নাই সন্ধ্যা নাই গায়ত্রী নাই সাধন নাই ভজন নাই তার আহার সংযম নাই বিহার সংযম নাই ঘুমের সংযম নাই নয়নের সংযম নাই বাক্যের সংযম নাই শ্বাসের সংযম নাই এক শ্বাসে নিবে নাম আরেক শ্বাসে নিবে এক শ্বাসে নিবে নাম এক শ্বাসে নিবে আরেক শ্বাসে নিবে এক শ্বাসে নিবে নাম আরেক শ্বাসে নিবে যতবার কৃষ্ণ নাম সবাই জপ করিবে হরি বল কৃষ্ণ নামে সবাই জপ করিবে যতবার কৃষ্ণ নাম সবাই জপ করিবে কৃষ্ণ নাম সবাই জপ করিবে কি করতে হবে গো এক শ্বাসে নাম আরেক শ্বাসে নাম আবার ঊর্ধ্বগামী নিম্নগামী ঊর্ধ্বগামী নিবে আর নিম্নগামী ছাড়বে তাই তো কিন্তু এটা গরুর কাছ থেকে শিখে নিতে হবে রঞ্জন দেবনাথ কীর্তনে বলেছে বলে পারবেন না হরি বল এটা প্রাণায়ামের প্রয়োজন বসার প্রয়োজন হ্যাঁ মস্তক শির সেগুলোকে ভালো করে রাখতে হবে তা না হলে জানতে পারবে না তা না হলে মাঝখানে বেঁধে পড়বে হরি বল ওই যখন নাম নিবে এই মালার মধ্যে মনে করে নাম নিচ্ছি আমি হয়তো হরিদাস হতে পারিনি প্রতিদিন 3 লক্ষ নাম নিয়ে আমি জল স্পর্শ করবো হরিবল 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 আমি তো সেই সাধু হতে পারিনি আমার 6টা রেগুকে বাঁধতে পারিনি আমার দশন্দ্রিয়কে বাঁধতে পারিনি এই নয়নটাকে আমি ভালো করে বাঁধতে পারিনি এমন নয়ন কেবা ধরিবে যেই নয়নে আপ করে এমন একটু বলা ধরিবে নয়ন পাপ করে রহু নাসিকার গান তো নিচ্ছি মা কিন্তু কিছু কিছু গান আছে সেটা নিতে পারবে না যে নয়নে দেখছি আমি ভালো জিনিস দেখলাম কিন্তু তাকে আমি দেখে মন্তব্য খারাপ করলাম আমার কি হলো পাপ হয়ে গেল নাসিকার গান ফুল মল্লিকা মালতিক জ্যোতি মধুকর মত্ত ভরণ রাসের একটা পথ এই ফুল মল্লিকা গন্ধনা নিতে হবে কোন ফুল যে ফুলে আমার রাধারানী তুষ্ট হয়েছিল যে ফুল আমার গোবিন্দ ভালোবাসে সেই ফুল দেখতে হবে আর নয়ন দিয়ে এমন বস্তু দেখতে হবে যাকে দেখলে আর দেখার স্বাদ জাগে না চিত্তচূড়া ধরলা পড়া কুমতিরা করে ওই চিত্তচূড়া আমার ঘরে বসে আছে আমার ঘরে বসে আমাকে চালাচ্ছে তাকে যেদিন ধরবো
ওই কৃষ্ণ চূড়ারে যেদিন ধরবো সেদিন আমার জন্ম সার্থক হবে। তাই তো রাধারানী ধরেছিল ভোজন দিয়ে। তাহলে মা এই তত্ত্বগুলা নামের দায়িকা শক্তি ছাড়া হবে, গুরুর কৃপা ছাড়া হবে না, চৈতন্য শক্তি ছাড়া হবে না। চৈতন্য শক্তি যদি থাকে তাহলে সেটা পারবে, তা না হলে পারা যাবে না। বড় কঠিন তত্ত্ব না এইগুলো। এই কীর্তনগুলো সব জায়গায় করা যায় না, কারণ সবাই এই কীর্তনগুলো বুঝতে পারে না। এটাই হরিব। তাই কীর্তন হচ্ছে করে রাধা কৃষ্ণ আমার দেহের মধ্যে আছে, ভজনটা এই জায়গায়। এই জায়গা থেকে যদি ভজন শুরু না হয়, লোক দেখাইয়া আসর ভক্তি দিয়া নয়ন জলে কাঁদিয়া বলে একদিন ত্রিসন্ধ্যা গায়ত্রী করলাম না, ঠাকুরকে একদিন সেবা দিলাম না, হ্যাঁ আমি পর সেবায় স্ত্রী সেবায় কাতর হলাম, আমার কৃষ্ণ ভজন হবে না। যে নাম তীর্থ বানারসি আর ঘরে বসে কৃষ্ণ নাম লো, আর দুয়ারে আছে তুলসী। তুলসী কথা কেন বললো? ওই ভক্তির কাছে যাও। তুলসী তো হচ্ছে ভক্তি দেবী, এ কৃপা করবে, তুমি একদিন কৃষ্ণধাম লাভ করবে। নিতাই গৌর হরি হরি বল, তবে তোমার মানব জন্ম সার্থক হবে। তাই আমরা কয়টা বাজে? 11টা বেজে গিয়েছে। আমরা নাম জিজ্ঞেসে প্রবেশ করবো। নাম মাহাত্ম, নামের গুণে বোবায় কথা বলে, অন্ধ নয়ন মেলে দেখিতে পায়, আর আতুর নৃত্য করিতে পারে। আর নামের গুণে কি হয়? কোটি জন্মের পাপ ধীরে চলে যায়। নামের গুণে কি হয় জানো না? কুষ্ঠ রোগীও কৃষ্ণ নাম নিতে নিতে কি হয়ে যায়? একটা দিব্য দেবতার লাভ হয়ে যায়। তাহলে এই নামে আমরা নিত্য নাম নিচ্ছি, এত কীর্তন হচ্ছে, নাম শুনছি, কিন্তু আমাদের মনে কোনো স্থির করতে পারছি না। মন স্থির করতে পারছি না, তাই কৃষ্ণ নাম আমাদের ক্রিয়া করছে না। তাই কৃষ্ণ নামকে আগে রাখতে হবে। আমার হইতে আমার ভক্ত বড়, ভক্তের চেয়ে নাম বড়, নামের চেয়ে ভক্তের পদধূলি বড়। ভক্তের পদধূলি অঙ্গে রেখে যারা কৃষ্ণ ভজন করবে তাদের মানব জন্ম সার্থক হবে। নিতাই গৌর হরি বল। এবার আমরা সবাই মিলে যদি বাহু তুলব, নিতাই গৌর হরি বল। যাদের বাহু নাই তুলবেন না, কষ্ট করে। সব জায়গায় তুলতে পারি, কিন্তু গোবিন্দ নামে আমরা তুলবো। হরি বল। রাধে রাধে। সবাই একটু করতালি হবে। হরি বল। ঠান্ডা লাগতেছে তাই না? সবাই সবাই এখানে এই যে আমার একটা শালা আছে, এই যে আমার মামুনি আছে, সবাই আসো গো। সবাই আসেন, গাড়ি গাড়ি হরিব। রাধে রাধে। আমাদের মায়েদের ভালো চৈতন্য শক্তি আছে। আর বাবারা দাদারা যারা করতালে দিলে সাউন্ড শোনা যায় না, ওরা তাকে দেখতে এগিয়ে। আজকের কীর্তন হচ্ছে আমার সালামণি দেওয়াই কীর্তন। অভিসারে আসলে আমার সালাম বাবু, ওই যে মিটার মধ্যে আমার সালা আছে। এই আপনারা কিন্তু শুনতে হবে, আপনি আমাকে আসলো এটা ফোকটা হাত দিয়ে কীর্তন শোনা যায় না। রাধে রাধে। সবাই আয় ভাই দেখে না।
সাউন্ড শোনা যায় না গো, আমার খানোর সমস্যা। রাধে রাধে, আমার খানোর সমস্যা মনে হয়, তাই না? জয় জয় মহাপ্রভু কি, সাধুগুরু বৈষ্ণব কি, মায়াদের উলুতনি হবে কি, উলুতনি হয়নি গো বাবা বেটি, উলুতনি আপনারা। ভক্তমন্ডলী, ভক্তিপতি মায়েরা, আপনাদের জন্য একটি আমন্ত্রণ পত্র। স্বর্গীয় নিকুঞ্জ দেবনাথ কুকা মহেশের বাড়ি, উমেরগাঁও, নাথপাড়া, সিলেট সদর, সিলেট। কীর্তনের তারিখটা হচ্ছে 8, 9, 10 পৌষ, 24, 25 ও 26 ডিসেম্বর, বুধ, বৃহস্পতি, শুক্রবার। কীর্তন পরিবেশন করবে শ্রীযুক্ত রতীশ দাস মালাগঞ্জ, শ্রীযুক্ত অপু দেবনাথ গোয়েঙ্গা সিলেট, শ্রীযুক্ত সুবোধ দাস বাচ্চ সাল্লা সুনামগঞ্জ, শ্রীযুক্ত মৌরানী দাস সাল্লা সুনামগঞ্জ। আরেকটি আমাদের পুত্র, সেটি হচ্ছে স্বর্গীয় অনিলচন্দ্র দেব মহাশয়ের বাড়ি, দত্তপুর, দিগলি, গোবিন্দগঞ্জ, বিশ্বনাথ, সিলেট। কীর্তন হচ্ছে 19, 20, 21 পৌষ, 4, 5 ও 6 জানুয়ারি, রবিবার, মঙ্গলবার। কীর্তন পরিবেশন করবে শ্রীযুক্ত বিধানন্দ জকিগঞ্জ, সিলেট, শ্রীযুক্ত সুধাংশু শেখর দত্ত সিন্টু মাস্টার, বিশ্বনাথ, সিলেট, শ্রীযুক্ত সুমন দাস কাজীপুর, গোলাপগঞ্জ, সিলেট, শ্রীযুক্ত বিদ্যুৎচন্দ্র চন্দ গোয়েঙ্গা, সিলেট, শ্রীযুক্ত গিরিরাজ দাস জুয়েল খরেরপাড়া, সিলেট। আরেকটি আমন্ত্রণ পত্র। শ্রী শ্রী রাধা গোবিন্দে লীলা সংকীর্তন মহোৎসব। কীর্তনে সেই উৎসবটা হচ্ছে কনেদা মোহন দাস প্রাক্তন সচিব মহাশয়ের বাড়ি। তারিখটা হচ্ছে 23, 24, 25 পৌষ, 8, 9, 10 জানুয়ারি, বৃহস্পতি, শুক্র, শনিবার, পশ্চিম দাউদপুর, তারামোগলা বাজার, দক্ষিণ সুরমা, সিলেট। কীর্তন পরিবেশন করবে শ্রীযুক্ত দীপাল চক্রবর্তী বড়লেখা, সিলেট, শ্রীযুক্ত রূপন্দর বালাগঞ্জ, সিলেট, আমি দিনহিনী কাগাল, শ্রীযুক্ত রঞ্জন দেবনাথ, সিলেট, শ্রীযুক্ত বিদ্যুৎচন্দ্র চন্দ গোয়েঙ্গা, সিলেট। এই নিমন্ত্রণ পত্রে উল্লেখিত তারিখ অনুযায়ী আপনারা সাধুগুরু বৈষ্ণব মন্ডলী সবাই সমানদেবে উপনীত হইয়া ভক্তের বক্তাঙ্গনকে ভক্তপদে মুখরিত করে দেবেন। তাই গুরু হরিবল। আরেকটি হচ্ছে শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির, প্রয়াত উমেশ দাস মহাশয়ের বাড়ি, মিত্রিমহল, সালটিগড়। কীর্তন হচ্ছে 9, 10, 11 পৌষ, 25, 26 ও 27 ডিসেম্বর। কীর্তন পরিবেশন করবে ছিল বিজয়কৃষ্ণ গোস্বামী, বিশ্বনাথ, সিলেট, ছিল রাসরঞ্জন গোস্বামী বর্ণেকা, সিলেট, শ্রীযুক্ত সেন শিবানন্দ বাবাজি আমাদের মাল্লিচড়া, সিলেট, শ্রীযুক্ত দ্বিজ হরিদাস বাবাজি বালাগঞ্জ, সিলেট। তাই আপনারা এই কীর্তনে যাবেন। কীর্তনে গিয়ে ভক্তের বক্তাঙ্গকে ভক্তপদে মুখরিত করে দিয়ে ধন্য করে দেবেন। ভক্তিপতি মায়েরা, সবার কাছে একটা আশীর্বাদ প্রার্থনা করব। আমাদের কীর্তন দলেরই একজন কিবোর্ড মাস্টার, যার নাম হচ্ছে মিন্টু দেব, সেই আলমপুর গোলাপগঞ্জে তার বাড়ি। তার গর্ভধারিণী মায়ের কিছুদিন আগে ক্যান্সার রোগে আক্রান্ত হন এবং একটি অপারেশন হয়েছে। সেই মায়ের জন্য আপনারা একটু আশীর্বাদ করবে, লীলারানী দেব। তাই আমরা সবাই দুটি বাহু তুলে তার আরোগ্যের জন্য আমরা গোবিন্দের কাছে প্রার্থনা করবো। হরিবল। ভক্ত বৈষ্ণবের কৃপা হলে, ভক্ত বৈষ্ণবের ডাক যদি গোবিন্দ শুনে যায় তাহলে অবশ্যই ভালো হবে। সবাই দুটি বাহু তুলবেন। তাই বলে হরিবল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। লীলারানী দেবীর আরোগ্য কি, লীলারানী দেবীর আরোগ্য কি, লীলারানী দেবীর আরোগ্য কি। জয় মহাপ্রভু। কলি গুণ গুণতি অনেক গণেশল জগজ্জন ওটা কলির গুণ তিমিরে হরে দরে মাতা হরে মর দূরে অগতরে মাতা রমর দূরে কলিগুরুতে মিলে গোড়াশল জগৎ। ধর্ম কর্ম হোক, সবাই ধর্ম করছে না, কিন্তু আমরা আসল ধর্ম কিছুই করতে পারছি। ধর্মটা বড় কঠিন। গোবিন্দকে হৃদয়ে ধারণ করাটা আমি হচ্ছে ধর্ম। ধর্ম কর্ম রহুক দূরে অসাধনের চিন্তামণি বিধি মিলা বলো আনি আমার গোড়া বড় দয়ার ঠাকুর। যদি গৌরহরির কাছে বা টাকা পয়সা বাড়ি গাড়ি চাও কিছু পাবে না। যদি গৌরহরির মতো ভিখারি হতে পারো, যদি ভিখারি হয়ে বলো যদি গৌরহরি হে একটু প্রেম ভক্তি দান করো, একটু নিত্য লীলা দর্শন করো, তাহলে হবে। গৌরহরি দেওয়ার জন্য এসেছে। তাই এই বস্তুটা সহজে লাভ করা যায়। বড় বড় দোয়ার ঠাকুর হবাই এবার গড়াগুল কহনা না হবাই হরে কত শত আলো কত চতুরা চতুরা নহে ভগ কত শত অবয়ানন্দ ভগ কত চতুরা আনন্দরে হরে বড় দিয়া নাহি পায়নে হরে বলিয়া অর নাহি পায় ভগবলিয়া ও নাহি পায়রে চারিবেদ সরদর্শন পড়িয়া যেই জন গহুর নাহি জান লয়া বিতাতার অদ্বয়ন লোচন বিহীন জন দর্পণে খিবাতার কাজে। শুধু লেখাপড়া শেষ করে ডিগ্রি লাগালে হবে না। চারিবেদ সরদর্শন পড়িয়া যেই জন
আমার গৌর নাহি জানলয়া বৃতা তাহার অত্যয়ন রুচন বিহীন জন দর্পণে খিবা তাহার কাজে। যত বিদ্যা বুদ্ধি আছে বাবা, যদি আত্মহংকার থেকে দাও, যদি গৌর চরণে রতিমতি না থাকে, যদি গৌরকে ভালোবাসিতে না পারো, যদি গৌর চরণে আশ্রয় গ্রহণ করিতে না পারো, সব বিদ্যা তোমার জিরো হয়ে যাবে। বেদ বিদ্যা যদি কিছু নাহি জানত, সে যদি গৌর জানো হে নয়নানন্দ বনে, সেই তো সকলই জানে ফলতলে সর্বসিদ্ধি আমায়রা। কিছু যদি না জানো, শুধু গৌরের নাম নিয়ে যদি ঠাকুর করে বসে কাঁদতে পারো, ঠাকুর করে বসে রাখবে না। হৃদয় মন্দিরে ডাকরে তাহারে উত্তরি পাইলে পাইতে পাইতে পারো। হৃদয় মন্দিরে ডাকরে তুমি পাইলে পাইতে পারো। আপন হৃদয় মন্দিরে ডাকরে তাহারে আরে পাইলে পাইতে পারো। মানুষী রে হৃদয় মন্দিরে ডাকরে তাহারে অন্তরে জানে সে জানে অন্য কেহ নাহি জানে। জানে সে জানে অন্য কেহ নাহি জানে। ও গৌর আমার সে অন্তর জানে সে জানে অন্য কেহ নাহি জানে। সে যে অন্তর আমি ওরে জানে সে কাছে অবদান হয়েছে তার হয়েছে অনেক তার হয়েছে জয় হয়েছে তার হয়েছে গৌর প্রেমে সব যে আছে তার হয়েছে নিধন গৌর প্রেমে সব যে আছে যার হয়েছে সবাই আছে যে জন গৌর প্রেমে সব যে আছে অবদান হয়েছে তার হয়েছে যে জন গোরা প্রেমে সব দিয়াছে হরিধর হয়েছে তার সময় আছে আমি এমন কব বদলাম না রে হরিধর হয়েছে তার হয়েছে
আমি এমন এমন গৌর বুঝিবে না রে তাই গৌর হইল হরিদারে হয়েছে একবার গোবর বলে আমি কাজে নেবে না রে হে তার হয়েছে বাইরে তার হয়েছে দিন গৌর বলে আমি আমি কাঁদিলে হরিদারে হয়েছে তার হয়েছে হবাদার হয়েছে তার হয়েছে হরিদার হয়েছে তার হয়েছে তার হয়েছে হবাদার হয়েছে তার হয়েছে এবার কি হয়েছে যার হয়েছে তার হয়েছে যার যেমন ভোজন তার তেমন দম সবাই কীর্তনে আসে যাবার বেলা কি নিয়ে যায় সে জানে আর সে জানে গো সে হচ্ছে গোবিন্দ আর যে নিচ্ছে সে জানে আর কেউ জানে না তাই কীর্তনে এসেছে যে ধন দেওয়া দিয়ে যাবেন আর যে ধন নেওয়া নিয়ে যাবেন ধন কামাইলে কি মাটির একটা কলসি হস্ত জানা দিবে করি পথের সম্বল কি ওটা শুধু লোক দেখানো পথের সম্বল হচ্ছে মধুমাখা কৃষ্ণ নাম এই নাম ছাড়া জীবের আর গতি নাই আমারও সময় নাই রাধে রাধে আমার আধা ঘন্টা সময় আছে অনেকে অনেক কথা বলতে পারেন আমি ধামায় ছন্দে কীর্তন করলাম না একটু তথ্যের মধ্যে করলাম যদি ভুল ত্রুটি হয় মার্জনা করবেন রাধে রাধে এখন আমরা সেই নাম থেকে একটা পথ সেটা পরিবেশন করে ধীরে ধীরে দাবিত হয়ে যাবো হরি বল হলে আসি অগসনে মুখে দেখিতে ঘরে আসিয়া 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 হইল
সলিমুখে দিতে পারে আছি Oh,